সময় যে কত তাড়াতাড়ি চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না, তাই না? আমাদের ঈশানের দেখতে দেখতে 7 মাস রানিং, মানে 7 মাস শেষের দিকে একটা চলে আসছে। কয়েকদিন আগে হাসপাতাল থেকে নিয়ে আসলাম, আর আজকে দেখো আমার কোলে ফোকলা দাঁতে হাসি দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি মূলত ঈশানকে ঘিরেই হবে। তো আজকের পর থেকে যে কয়েকদিন আমি ব্লগ ভিডিওগুলো দেব সেগুলো ম্যাক্সিমাম ভিডিও ঈশানকে ঘিরে, কারণ রীতিনীতি অনুযায়ী 8 মাসেই ছেলেবাবুদের মুখে ভাতের অনুষ্ঠান করা হয়। তো আমরা দেখতে দেখতে সেই সময়টা মাত্র হাতে কয়েকটা দিন বাকি, এর মধ্যেই আমাদের ঈশানের মুখে ভাতের আয়োজন করা হবে। আর চাইলে কিন্তু এই অনুষ্ঠানগুলো মন মতো দিনে করা যায় না, পঞ্জিকা এবং নিয়ম মাফিক একটা ডেট ফিক্সড করে তারপর মুখে ভাতের অনুষ্ঠান করা হয়। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি থাকার কারণে আমরা এক্সট্রা সব কাজগুলো হাতে হাতে গুছিয়ে রাখছি, যাতে করে লোকজন আসলে আমাদের কোনো ঝামেলা না হয়। মোটামুটি আত্মীয় স্বজন সবাইকেই বলা হয়েছে, আর আসার সম্ভাবনাও আছে। এই জন্য বেশি করে মাছ এনে আমরা ধুয়ে পরিষ্কার করে সব কিছু ফ্রিজে রেখে দেবো, যাতে করে মেহমান আসলে কোনো ঝামেলা না হয় রান্নাবান্নার জন্য। কয়েক রকমের মাছ একসাথে আনা হয়েছে বলে এগুলো আমার ওই ছোট্ট রান্নাঘরে কাটা এবং ধোয়া পসিবল না, এই জন্য এগুলোকে নিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি মাকে। আর এই মাছগুলো যদি অকেশন ছাড়া তোমাদের দাদা নিয়ে আসতো, বিশেষ করে ছোট মাছগুলো, ওর জন্য যে কত বকা অপেক্ষা করছিল। তো যাই হোক, শুধুমাত্র অনুষ্ঠানের জন্য সে বেঁচে গেছে। ম্যাক্সিমাম টাইম তোমাদের দাদা বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসে, তবে ছোট ছোট মাছ কাটানো পসিবল হয় না বলেই এগুলো বাসায়। মাছ সাথে সাথে আমারও কাটার কথা ছিল, তবে তারপর ভাবলাম যেহেতু আমার ননদ বসবে একসাথে, এতজন এক কাজে না গিয়ে কাটাকুটির কাজ তারা দুজন করলেও ধোয়ার কাজটা আমিই বেছে নিলাম। আর অলরেডি কিন্তু 2-1 করে মেহমান আসা শুরু করে দিয়েছে, এই জন্য কাজের পরিমাণটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কাজ যতই থাকুক না কেন, সবাই মিলেমিশে যদি একত্রে সবাই মিলে কাজ করা যায়, সেটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর মাছগুলো আনা হয়েছে অনেক ভোরবেলা, কারণ বেশি মাছ আনা থাকলে তোমাদের দাদা পাইকারি বাজার থেকে মাছগুলো নিয়ে আসে, তাজা আর একদম ফ্রেশের রিজনেবল প্রাইসে সেখানে পাওয়া যায়, এই জন্য। তারপর আমি একটা বলের মধ্যে জল দিয়ে সবগুলো মাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি, কারণ কাটতে যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, জল দিয়ে রাখলে সেগুলো আর নরম হয়ে যায় না। তো এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পার্ট। তো আমি ছোট ছোট ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের অনুষ্ঠানে। অতিরিক্ত কাজের ঝামেলা থাকলে আমাদের ফ্ল্যাটের সেই ঝামেলাটা করে আমরা 3rd ফ্লোরেই সব কাজ করে থাকি। এই হচ্ছে তোমাদের দাদার ছোট্ট একটা কবুতরের খামার। অনেক ঝাঁকে ঝাঁকে ছিল, এখন তেমন একটা টাইম দিতে পারে না বলে অনেকটাই কমিয়ে নিয়ে আসছে। তো দেখা হবে আবারও নতুন কোনো ছোট্ট ব্লগে। টাটা, বাই বাই। সময় যে কত তাড়াতাড়ি চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না, তাই না? আমাদের ঈশানের দেখতে দেখতে 7 মাস রানিং, মানে 7 মাস শেষের দিকে একটা চলে আসছে। কয়েকদিন আগে হাসপাতাল থেকে নিয়ে আসলাম, আর আজকে দেখো আমার কোলে ফোকলা দাঁতে হাসি দিচ্ছে।